দাম বাড়ে, দাম কত ভাবে যে বাড়ে। যেখান থেকে উৎপাদন হয় ওখানে একদল চান্দা ধরে, রাস্তায় আরেক দলে চান্দা ধরে, যাদেরকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আরেক দফা চান্দা ধরে, যেখানে মালটা নামায় সেখানে আরেক দল চান্দা ধরে। তারা কারা? এই দেশের মানুষ। আমার 50 টাকার মাল 200 টাকা হয়ে যায়। এই যে রমজান এসে এদেরকে কতটা সংশোধন করতে পেরেছে। এরা ইচ্ছা করে দুর্নীতি করে, এদের ঘাড়ের মধ্যে লাঠি না মারলে তারা শুধু হবে না। এই লাঠি না মারবে কে? অধিকাংশ মানুষ এদেশে সৎ পথে চলতে চায়। 90% মানুষ ভালো, তারা সৎ পথে চলতে চায়। আপনি কি দেখেছেন একটা ভদ্রলোক দোকানে গন্ডগোল করছে? আপনি কি দেখছেন ট্রেনে টিকিট না কেটে কেউ উঠতেছে? আপনি কি দেখছেন কোন ভদ্রলোক আরেকজনের টিঙ্গে যায় টিকিট কাটতেছে? না, এদেশের মানুষ ভালো, ভদ্র। 90% মানুষ সুন্দর পথে চলতে চায়, সঠিকভাবে চলতে চায়। সার্বিকভাবে 10% মানুষ মাত্র ভেজাইলা, সে উপর থেকে নিয়ে রাজনৈতিক ওখানে দেখবেন কিছু মানুষ, বিচার বিভাগে কিছু মানুষ, শাসন বিভাগে কিছু মানুষ, সচিবালয়ের কিছু মানুষ, রাস্তার কিছু মানুষ। ওদের হাতে গোটা দেশটা যেমন করে জানে বন্দী হয়ে যায়। আর তাদেরই ডান্ডার ডরে মানুষগুলা সৎ পথে চলতে ব্যর্থ হয়। না হলে দেখুন, রমাদানের আগে লেবুর দাম হয়ে গেল 80 টাকা হালি, তরমুজ 80 টাকা কেজি, খেজুরের দাম হঠাৎ বাড়তি। বাড়িতে ঘোষণা করে দিলাম এবার আর লেবু খাবো না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, বিবি সবাই একটা স্কুলে শিক্ষকতা করেন, তারপরে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। আমরা বললাম এবার লেবু কিনবো না, তরমুজও কিনবো না, খেজুর 3টা 5টা খাইবার খাবে একটা। পত্রপত্রিকায় লেখালেখি হলো, সরকারও কিছুটা তৎপর হলো। পর 2 সপ্তাহের ব্যবধানে এখন তরমুজের দাম কমেছে অনেকটা, লেবুর দামও কমে গেছে। তারপরে খেজুরও ক্রয় সীমানার মধ্যে এসে পড়েছে। দরকার কার? শুধুমাত্র ওয়াজে তো হয় না, ডান্ডাও লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ আহলে জামায়াত এবং বাংলাদেশ আহলে ছাত্র সমাজের পক্ষ থেকে জাতীয় এই মুসলমানদের একটা উদযাপনের মাস রমাজান মাস, এই মাসে ইফতার মাহফিল করার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে জামায়াত এর সম্মানিত নায়েবে আমির, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন স্যার ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন। আরও উপস্থিত আছেন আমার ওস্তাদ শেখ আব্দুস সামাদ মাদানী, শেখ নুরুল আলম ওস্তাদি সহ আমার পূর্বেই আলোচনা রেখে গেলেন বাংলাদেশের সারা জাগানো নেতা আমাদের শ্রদ্ধাভাজন এস.এম. আব্দুল লতিফ সহ বাংলাদেশ আহলে জামাত এবং ছাত্র সমাজের বিভিন্ন শ্রেণীর নেতা এবং কর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে আমার আগেই বলে গেছেন যে সিয়াম অর্থ বিরত থাকা। সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ বিরত থাকা। কোথায় থেকে বিরত থাকবেন আপনি? সিয়াম অর্থ বিরত থাকা। সারা মাস হুজুরেরা যেগুলো আলোচনা করে খুতবার মধ্যে, এগুলোর সাথে আরো কিছু থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো কিছু কি? আরো কিছু হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বেঁচে থাকতে হবে। গোটা পৃথিবীতে রমজান মাসে ছাড় দেওয়া চলে আর আমাদের গলা কাটা চলে। ইন্ধন দেয় কে? মাথারা ইন্ধন দেয়, মুখে বলা যাবে না, বুঝে নিতে হবে। বেশি কথা বললে কি থাকবে না? চাকরি থাকবে না। এরপরে আসুন, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে স্বাধীনভাবে কথা বলতে হবে, প্রত্যেকটা জায়গায় চলাফেরার ক্ষমতা বাংলাদেশের সংবিধান আমাকে দিয়েছে। এই দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে আমার বাপদাদার জমিতে। এই ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করানো শুরু হয়েছে সেগুলো হচ্ছে আরবি ইসলামিক শিক্ষার যেই বিষয়গুলো নিয়ে আছে সেই বিষয়গুলোতে পড়াশোনা করানো শুরু হয়েছে। কিন্তু
সেই বিশ্ববিদ্যালয়ে যখন রমাজান মাসে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধূম্রজাল সৃষ্টি করা হয়, তখন আমরা বলতে বাধ্য হই যে আমরা আলেম সমাজরা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা এখন বুঝতে পারি না আমাদের জুমার সালাতে কি বলতে হবে, জুমার খুতবায় কি বলতে হবে। আমরা জানি না যে আমাদের ইফতার মাহফিলে কেমন বক্তব্য দিতে হবে। আমরা জানি না কখন রাজপথে কথা বলতে হবে। আমরা জানি না আমাদের কথা বলার শব্দ কি হবে। আমরা জানি না আমাদের কথা বলার বাক্য কি হবে। আমরা জানি না আমাদের কথা বলার টোন কেমন হবে। এ কারণেই আজকে সামান্য 10 ভাগ মানুষ 90 ভাগ মানুষের উপরে খবরদারি করে এবং এর নেতৃত্ব তারা দেয়, আর আমরা বাস্তবায়ন করি মুসলমান হয়ে। দুঃখ লাগে, আফসোস লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন কোরআন পাঠকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যখন বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হয়, তখন শোকজ করা হয় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দরী প্রতিযোগিতা হয়, তখন শোকজ করা হয় না। যখন পহেলা বৈশাখ পালন করা হয়, তখন শোকজ করা হয় না। যখন বিভিন্ন রকমের অন-ইসলামিক কাজ করা হয়, তখন শোকজ করা হয় না। শোকজ করা হয় যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়। তখন বুঝতে হবে আমাদের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, মেরুদণ্ড নেই। আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে রমজান মাসে আমরা কি শিক্ষা নেব, সামনের দিনে বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা কি শুধু কোরআন হাদিস এই বিবি তালাকের ফতোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমরা কি বুকের উপরে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের জীবন শেষ করে দিব? নাকি আমাদের সমাজ গঠন করা নিয়ে আরো কিছু কাজ রয়েছে? সামনের দিনের যুব সমাজদেরকে তৈরি করার জন্য আমাদের কোনো কাজ রয়েছে? সামনের ভবিষ্যৎকে সুন্দর করে তৈরি করার জন্য আমাদের কোনো দায়িত্ব কর্তব্য রয়েছে। এই জিনিসগুলো আলেমদেরকে চিন্তা করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা জেল খেটে এই জায়গায় সমাজকে নিয়ে এসেছে। তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন রকমের অপমান অপদস্থের শিকার হয়ে আজকে যখন এই পর্যায়ে সমাজকে নিয়ে এসেছে, তখন আমরা ইতিহাসকে বড় বড় গলায় স্মরণ করি, কিন্তু আমরা সেই ইতিহাস অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করি না। পরিশেষে একটি বাক্যই বলতে চাই, এই রমজানকে কেন্দ্র করে আমরা শুধু একটি শিক্ষাই নেব, সামনের ভবিষ্যৎকে আমরা কিভাবে গঠন করব, সামনের বাংলাদেশকে আমরা কেমন বাংলাদেশ হিসেবে দেখতে চাই, ইসলামিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, নাকি ইসলামকে কবর দেওয়া হবে এরকম বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। এই প্রশ্নবোধক চিহ্ন আমার বড় বড় আলেমদের কাছে ছুড়ে দিয়ে আমি ছোট্ট মানুষ কথা আমার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মোহাম্মদ জাকারিয়া হোসেনের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। এবারে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে নিবেদন জানাচ্ছি সকলের মুরব্বী, অসংখ্য ছাত্রদের উস্তাদ, যিনি এখন পর্যন্ত তার নিজের জীবনকে ইসলামের দিকে ধাবিমান করছেন, শায়েখ শামসুদ্দিন সিলেটি উস্তাদজি, আমির আহলে হাদিস তাবলিগ ইসলাম বাংলাদেশ। বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে আমরা সবাই হাজির হই। সংক্ষিপ্ত আকারে হলেও উলামায়ে কেরাম আলোচনা করছেন, আলোচনাগুলি আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং সে অনুসারে আমাদেরকে আমল করা উচিত। আলোচনা যথেষ্ট হয়,
সভার সভাপতি, অন্যান্য ওলামায়ে কেরাম, মুজাল্লায়ে আযম, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যে তারা বহু কষ্ট করে এরকম একটা মাহফিলের আয়োজন করেছে। আর রমজান মাস আসলে সাধারণত এই ধরনের মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। আর আমরা যেভাবে রমজানুল মুবারকের গুরুত্ব আরোপ করি অন্যান্য সময় এইভাবে করি না। তো আমি এটা দেখে চিন্তা করলাম যে একজন মুমিন এবং মুসলিম সে সারা বৎসরই কিন্তু রোজা অবস্থায় থাকে। সে সারা অবস্থায় তার জীবনটা রোজাদারের মতন কাটবে। একটু আগে আপনারা শুনেছেন সওমের অর্থ হচ্ছে বিরত থাকা। তার মানে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। যদিও বিশেষভাবে একটা কিছু করি আমরা যে সাদেকার আগে সাহারি খাই আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করি, অন্য সময় এভাবে করি না। কিন্তু অন্যান্য যে সকল অন্যায় অপরাধ থেকে আমরা সিয়ামের মাসে তথা রমাদান মাসে বিরত থাকি, এই বিরত থাকাটা একজন মুসলমান এর জন্য সারা বৎসরই করতে, তাইলেই সে মুসলিম। তা না হলে সে মুসলিম হতে পারবে না। রমজান মাসে আসলো, কিছু অন্যায় অপরাধ থেকে মিথ্যা কথা বললাম না, অন্যের গীবত করলাম না, চুরি করলাম না, ডাকাতি করলাম না, এ সকল অন্যায় থেকে বিরত থাকলাম, গালাগালি করলাম না। কিন্তু রমজান গেলেই আবার শুরু করে দিলাম, তাইলে তো আর হলো। এটা ট্রেনিংয়ের মাস। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সারা বৎসরই সিয়ামের যেটা বৈশিষ্ট্য ছিল এটা আমাদেরকে সারা বৎসরেই পালন করতে হবে, যাতে আমরা সবসময় মনে করতে হবে যে আমরা সাইম বা সিয়াম অবস্থায় আছি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মনের যে প্রবৃত্তি যে আছে, মনের চাহিদা আছে, এটাকে আমি যা নিয়ে এসেছি এর তাবে বা অনুগত না করতে পারবে। তাহলে সারা বৎসরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যে ওহী রেখে গিয়েছেন, সেই ওহীর অনুগত হিসাবে আমাদেরকে সারা বৎসরই চলতে হবে। তাইলেই কিন্তু আমরা এই যে সিয়ামের ট্রেনিংয়ে বা প্রশিক্ষণের মাস, এইটাকে আমরা কাজে লাগাতে। কিন্তু আমরা হইলো আমাদের শিক্ষকরাও দেখছি অনেক সময় ট্রেনিংয়ে গিয়ে পিটিআই ট্রেনিং, এই ট্রেনিং, সেই ট্রেনিংয়ে গিয়ে 1 বছর কাটায়। ওখানে সুন্দর সুন্দর 2-1 দিন ওইভাবে ক্লাস নেয়, তারপরে দিয়েছে। তো এই ট্রেনিংয়ের মাসে আমরা সারা বৎসর যাতে এই ট্রেনিংয়ের উপরে, প্রশিক্ষণ উপরে চলতে পারি, সেই মনোবৃত্তিটা তৈরি করাই হইল সিয়ামের আসল উদ্দেশ্য। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা এই সিয়ামের মাসে তাকওয়া অর্জন করে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা একটা সঠিক মতের উপরে আছি, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে 126টা তরিকা আছে। এই খুব বাংলাদেশে এই ছোট্ট একটা 56 বর্গ মাইল এরিয়াতে 126 মতের তরিকার লোক আছে। এই এটা যদি আপনারা আজকের যে বড় যে মোবাইল যেটা, এটা অন করে শুনতে থাকবেন, দেখবেন যে কত রকমের মতবাদ যে আছে, কে কত যার মনে যেটা চায় সে যে পুরাণের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমাদের আলেমদের মধ্যে বলতেই হয়, মতিউর রহমান মাদানী সাহেব দাম্মাম থেকে করে মোটামুটি একটা ভালোভাবে লেখাপড়া করেই আলোচনাও করেন, ফতোয়া দেন। আর বাকি অধিকাংশ মৌলবীদের লেখাপড়া নেই। লেখাপড়া না করেই দাঁড়াই শুরু করলো, তার পূর্বপুরুষরা যা বলে গেছে তাই এইভাবে চলছে। এগুলির থেকে আমাদেরকে এই বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। সঠিক যারা সালাফি মানহাজের আলিম ওলামা আছেন তাদের কথাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অনেকের উস্তাদ
আল্লাহ রাব্বুল আলামিন যেন উস্তাদকে তার শারীরিক সুস্থতা দান করেন এবং সুস্থ অবস্থায় রাখেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি, বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদ কমিটি। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, তার সময় 5 মিনিট। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কোনো রকম বিশেষণ না করি সরাসরি বলছি, এই জন্য সমস্ত এবং আমি প্রিপেয়ার ছিলাম না, আমি অসুস্থ মানুষ, যা আমাকে আব্দুল সামাদ মাদানী খুবই শ্রদ্ধা করেন দিয়েছেন। আমি কোনো আলেম নই, আমি এই মসজিদের সেক্রেটারি জেনারেল একটা পদ অলঙ্কৃত করে সেবামূলক অবস্থায় আছি খাদেম হিসাবে। আজকে বিভিন্ন বক্তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য দেন। রমজান উপলক্ষে বিভিন্ন রকম বক্তব্য অনেক শুনেছেন, আরও শুনব, কিন্তু আমরা আমল করি না, এটা ঠিক। কিছুটা আলাপ করি করি না। এই যে অনেকে আমি বলি এতেকাফে বসেন, আমাদের মসজিদে বসবেন, কিন্তু আগে যারা আমরা দেখতাম আমার বাপ দাদারা যেভাবে এতেকাফ করতেন সেভাবে জটলা করে কথা বলছেন, সব কিছু করছেন, মোবাইলে কথা বলছেন, এটা ইসলামে আর বিরোধ করে না। এর থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন সময় আলেমরা বলেন কিন্তু শুনেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকাল যুবকরা এতেকাফে বসেন, এটা ভালো লক্ষণ। অনেক বুঝা থাকে, আগে শুনতাম বিভিন্ন মসজিদে অন্য জায়গার থেকে মানুষকে ভাড়া করে এনে মসজিদে হক আদায় করতেন। আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক মসজিদে 20 জন, 25 জন, 30 জন, 15 জন পাওয়া যায় মুসল্লি যারা এতেকাফ করে। আমি এটা অসংখ্য বললাম। আমি একটা কথা বলবো, জমিয়তে আল হাদিস বলেন, আল হাদিস জামাত বলেন, সুবহানি বলেন, আল হাদিস ছাত্র সমাজ বলেন, সবগুলি মিলেই যার যার এক একজনে ইসলামকে পরিপূর্ণ করার জন্য সবাই চেষ্টা করছে। আপনি চেষ্টা করেন এভাবে, আমি চেষ্টা করছি এভাবে, আপনারা কিন্তু মূল মতটা আল্লাহকে রাজাবন্দি করার জন্য প্রকৃত মুত্তাকির এটাই হওয়া উচিত। আমি মনে যে যেখানেই যেমন করেন ইসলামকে আমরা বিচ্ছিন্ন করেন, আমরা বিভাজন আমি চাই না, কোনো অবস্থায় বিভাজন না। আব্দুল সালাম মাদানী একটা সংগঠন নিয়ে আছেন, জমিয়তে আদেল সারা আছেন, সবই আমাদের জমিয়তেরই অংশ। তো কাজে আমি এটি বলবো, ভাই ভাই মিলে আব্দুর রহিম, আব্দুর রহমান সব কিছু আছে, কিন্তু প্রকৃত মুসলমান কোথায়? প্রকৃত মুসলমান খুঁজে পাচ্ছি না। কাজে আমরা এই বিভেদগুলি ভুলে আমরা ঐক্যবাদের বৃহত্তম কল্যাণে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ঐক্যবাদ দিয়ে শুধু কাজ করব, যার যার সংগঠনের কাজ করবো ঠিকই আছে, কিন্তু কারো কারো ঘৃণা পোষণ করে নাই, আমাদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় প্রকৃত ইসলামকে ধারণ করে আমরা এগিয়ে চলব। জমিয়তে বাংলাদেশে একটা না 3.5-4 কোটি আমরা আল হাদিস আছে। অনেক অনেক দেশ পৃথিবীতে 50-60টা দেশ আছে, তাদের জনসংখ্যা 3 কোটিও না। কোনো দেশ মনে আছে 20 লাখ, 40 লাখ, 50 লাখ। আমরা 3.5 কোটি বা 4 কোটি মতান্তরে আল হাদিস আছি। তাহলে আমরা যদি একত্রভাবে ইসলামের খেদমত করতে পারি, সঠিকভাবে ইসলামকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের সামনে অনেক কাজ আছে। আমাদের যারা বিপক্ষ আছে, আমাদের বিভিন্ন রকম বিরোধিতা করবি, সেগুলি শ্রবণ করে এবং যুদ্ধা নিষ্ঠার সহিত তাদেরকে বুঝিয়ে আমাদের এখানে আনতে হবে এবং আমরা আমাদের চরিত্র ইসলামকে প্রচারের জন্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছব ইনশাআল্লাহ। এই বক্তব্য যেহেতু দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সময় অত্যন্ত আমাকে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থভাবে থাকুন, সবাই সুখ সমৃদ্ধি কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মুহতারাম আমাদের সম্মুখে এতক্ষণ অত্যন্ত গঠনমূলক কিছু কথা বললেন। আল্লাহ যেন আমাদের এই গঠনমূলক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি পুরাতন ঢাকা কৃতি সন্তান আলেমে দ্বীন শায়েখ ডক্টর আহসানুল্লাহ সানাউল্লাহ, খতিব কুরআনুল বুলবুলি, মালিকুল আহলে হাদিস জামে মসজিদ ঢাকা, 5 দাকায়েক ফালিয়াতাফাদ্দাল মাশকুর।
আমাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা তৈরি হয় এটার জন্য। এখন এই যে সিয়াম যে আল্লাহ ফরজ করলেন যে উদ্দেশ্যে তাকওয়া অর্জনের জন্য, আপনি এখন ভেবে দেখার সময় আমরা আসলে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, কিংবা তাকওয়া অর্জনের জন্য আমরা কতটুকু সচেষ্ট। আমরা যে ইবাদতগুলো করি, তারাবি, ইফতার, সাহারি, কিয়ামুল লাইল, এই সমস্ত ইবাদতের মধ্যে আমাদের আসলে কি তাকওয়া আসছে কিনা, আমরা কি আল্লাহকে খুশি করার জন্য করছি কিনা, এগুলো আমাদের ভেবে দেখতে হবে। যদি আমার মধ্যে, আপনার মধ্যে ইফতার, সাহারি, তারাবি, কিয়ামুল লাইল থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদতে, যে ইবাদতের মাধ্যমে আপনার খুশি সন্তুষ্টি অর্জন করা যায়, আমাদের এই ইবাদতের মাধ্যমে যদি তাকওয়া আসে, আমাদের মধ্যে একটা ভালো পরিবর্তন আসে, তাহলে আমরা বুঝতে পারবো সিয়ামের যে সার্থকতা, সিয়ামের যে উদ্দেশ্য, সেটা আমরা অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া পরহেজগারিতা অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা যে ইবাদতগুলো করছি প্রত্যেকটা ইবাদত যেন তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ের সাথে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা নিয়ে সম্পন্ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। পরিশেষে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মূল্যবান বক্তব্য এতক্ষণ আমরা শুনেছিলাম। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব এস.এম. নাজিম, সভাপতি সুরিডুল্লাহ মহল্লা পঞ্চায়েত কমিটি। এস.এম. নাজিম সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় অত্যন্ত স্বল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আছেন আজকের এই সভার এই মহতী অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, বিশেষ করে আমি যার নাম বলতে চাই এখানে আব্দুল সামাদ ভাই, যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ একজন ধর্মীয় পুরুষ, যিনি ধর্মের জন্য নিজের আহকামের সম্পূর্ণ কিছু ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি অত্যন্ত ভালোবাসি তাকে, এবং তার এই প্রচেষ্টা আজকে হয়তো আমরা এখানে একটা মাহফিলের আয়োজন করতে পেরেছি। তার বাইরেও আজকে যারা এই অনুষ্ঠানটি সাজিয়েছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, তাদের সকলের প্রচেষ্টাকে আমি সম্মান জানাই, এবং তাদেরকেও আমি আমার সুরিডুল্লাহ মহল্লা পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কোনো টাইটেল মাওলানা নই, আমার সেরকম আলেম ওলেমার দক্ষতাও নেই। আমি শুধু একটি জিনিস বুঝি যে আমরা আমাদের যে দিন পরিচালনা করে থাকি, সেই দিনটা কিভাবে পরিচালনা করছি। আজকে রমজানের দ্বিতীয় পর্ব, রমজান 3 পর্বে বিভক্ত, রহমত, বরকত ও মাগফিরাত। এই যে 3টি পর্ব, ওই 3টি পর্বের একটি পর্ব আমরা অলরেডি শেষ করেছি। দ্বিতীয় পর্যায়ে প্রোগ্রামের মধ্যে আমরা আছি, মাগফিরাতের পর্যায়ে আছি আমরা। এই যে এই সময়গুলি যেভাবে আমরা অতিক্রম করছি, সবাই খুব ব্যস্ত হয়ে গেছি, নামাজ পড়ছি, রাত্রে তারাবির পরপরই আমরা বিভিন্নভাবে কি বলে এটাকে তাহাজ্জুদের নামাজ আদায় করছি। অত্যন্ত খুব ভালো কথা। মাসটা শেষ হয়ে যাবে, দেখা যাবে যে যার মতো আবার আগের জায়গায় ফিরে গেছে। আমি শুধু একটা কথাই আপনাদেরকে আজকে বলে আমার কথা শেষ করব, সেটি হচ্ছে যে আমি কতটুক কি করলাম, আমার ইমানটা কতটুক মজবুত, আমি কি আমার দিনের যে কাজগুলো করণীয় কথা ছিল সেই কাজগুলো করেছি। আজকে সারাদিন আমি যে কথাগুলো বলেছি, সারাদিন যাদের সাথে মিলিত হয়েছি, আমি আজকে কয়টা মিথ্যা কথা বলেছি, আমি আজকে কয়জনের সাথে দুর্ব্যবহার করেছি, আমি আজকে কয়জনের সাথে সদ্ব্যবহার করেছি। আমার এই যে রিপোর্টটা, এই সারাদিনের রিপোর্টটা যদি আমি একবার আমি নিজেকে প্রশ্ন করি, তাহলে কিন্তু আপনার বের হয়ে আসবে আমার সমস্ত কর্মকাণ্ডের ফলাফল কি। তো আজকে শুধু এই সিজনাল পিরিয়ডে, মানে
এটাকে আমি সিজনাল এই জন্য বললাম যে বছরে একবার রমজান আসে, রমজান আসলেই আমরা খুব তৎপর হয়ে যাই, কিন্তু বাস্তবিক জীবনে এই যে আমরা 11টা মাস আমরা কাটিয়ে এলাম, সেই 11টা মাস আমরা আমল এবং ইমানকে কতটা মূল্য দিয়েছি এবং কতটা মানুষের জন্য কাজ করেছি। ধর্মীয়ভাবে আমরা আজকে কতটা অগ্রসর হয়েছি, বিভিন্নভাবে দেখা যায় যে নানান রকম ফতোয়া, নানান রকমের কার্যকলাপ একে অপরকে আমরা, বিশেষ করে আজকে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, দেখা যাচ্ছে যে একজন আরেকজন মৌলানা পরস্পর বিরোধী আলোচনায় লিপ্ত। তো যারা নাকি আমাদেরকে দিক নির্দেশনা করবে তারাই যদি দিক বিভ্রান্ত হয়ে যায়, যে তারা আমরা কার কাছে যাব? কাজেই আমি মনে করি যে আমাদের সকল কিছু ভুলে গিয়ে শুধু যদি আমরা নিজেরা ঠিক হয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের কর্মকাণ্ড আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো। আপনি চিন্তা করেন, এই যে আজকে আমরা যতগুলি লোক এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ না কেউ কোনো না কোনো পেশার সাথে জড়িত। আমরা নিজ পেশার সাথে কতটা সিনসিয়ারিটির সাথে আছি, কতটা ইমানদারির সাথে আমাদের দায়িত্বগুলি পালন করছি। কাজেই আমরা যদি নিজেরা ঠিক হয়ে যাই, তাহলে কিন্তু দুনিয়াই ঠিক হয়ে যাবে। আজকে পৃথিবীর সব মুসলিম দেশে সব জিনিসপত্রের দাম এই রমজান উপলক্ষে অর্ধেকের চেয়ে বেশি কমিয়ে দেয়। এটা কারণ হলো এই যে সারা বছর আমরা অনেক মুনাফা করেছি, এবার রমজান মাসে আমরা একটু সওয়াব কামাই করি। তা আমাদের মধ্যে যারা আছে তারা কারা এই কাজটা করছে? আজকে বাংলাদেশের আমরাও তো মুসলমান বলে দাবিদার, কিন্তু আমরা এই মুসলমানরা আপনি চিন্তা করে দেখেন যে রমজান মাস আসলে পরে প্রত্যেকটা জিনিসের মূল্য তারা আকাশচুম্বী করে দেয়, মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তা আসুন আজকে আমাদের এই রমজানের মধ্যে ওয়াদা করি, আমরা দায়িত্ব নেই যে ইনশাল্লাহ আমরা আমাদের শরীয়তের বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করব। আমরা অধিক মুনাফা করতে গিয়ে নিজের সারা জীবনের কামাইকে নষ্ট করে দেব না, হক হালাল রুজি করব না। এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলকে আবার আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত এবং আমার সামনে অনেক মেহমান আছে, তাই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। শুধু এতটুকু আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওসিয়ত করেছেন সেটাই, উসিকুম বিতাকওয়াল্লাহ, আপনারা সবাই আল্লাহ ভীতি অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে আল্লাহ ভীতি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা কেউ শব্দ করবেন না, যারা আপনারা বন্টন করছেন তারাও শব্দ করবেন না, এবং যারা এখানে রয়েছে বসে সকলের সামনে কাছে আমরা ইফতার পৌঁছিয়ে দেব যথাসময়ে। আপনারা মেহেরবানি করে কেউ শব্দ করবেন না, আমাদের অনুষ্ঠানের পরিবেশটা নষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক এবং আমাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত নায়েবে আমির শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন, তাকে আমি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের নিকটে আবারও আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের অত্যন্ত সাইলেন্ট অবস্থায় আপনারা সুন্দরভাবে আপনারা বসে পড়ুন। আপনাদের সকলের সামনে আমরা ইফতার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কয় মিনিট? 50 আর কি 5 পর্যন্ত ইনশাআল্লাহ 20 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم.
আজ 28শে মার্চ 2024, 17 রমাদান 1445 হিজরি, বৃহস্পতিবার। বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা যা অনুষ্ঠিত হচ্ছে বংশালের বিখ্যাত জামে মসজিদ পেয়ালাওয়ালা জামে মসজিদে। এর উপস্থিত মেহমানবৃন্দ, আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম, সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপস্থিতি। এতক্ষণ আমাদের বক্তারা যথেষ্ট আলোচনা করেছেন। পেয়ালাওয়ালা মসজিদের সেক্রেটারি সাহেব নুরুল ইসলাম ভাই, উনি অত্যন্ত গোছালো আলোচনা করেছেন স্বল্প সময়ের মধ্যে। এবং এই মসজিদে আমাদেরকে এই ইফতার মাহফিলটা আয়োজন করার জন্য প্রতি বছর ওনারা একটু সুযোগ করে দেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং দোয়া করছি। শিরিটোলার পঞ্চায়েত প্রধান তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত তাকওয়া ভিত্তিক আলোচনা করেছেন। তাকেও আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ওস্তাদ এবং বড় ভাই শায়েখ শামসুদ্দিন সিলেটি সাহেব, যিনি এই বয়সেও অত্যন্ত কষ্ট করে এসে এখানে হাজির হয়েছেন। এই মাহফিলের আয়োজনের ক্ষেত্রে আব্দুল হালিম সাহেব তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। মহিউদ্দিন সাহেব অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। এবং এই মাহফিলের সার্বিক আয়োজনের ক্ষেত্রে হাফেজ আব্দুল সামাদ মাদানী এবং আমার পাশে দাঁড়িয়েছেন নুরুল আলম, এরা যথেষ্ট শ্রম দিচ্ছে, এদেরকেও আল্লাহ কবুল করুন। আর যারা তোমরা প্রচার চালাচ্ছ ভালোভাবে ভালো কথাগুলা সঠিকভাবে প্রচার করবে ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় মাহে রমাদানের শিক্ষা, আদর্শ সমাজ ও পরিবার গঠনে সিয়ামের ভূমিকা। সিয়াম প্রতিটি উম্মতের জন্যই ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আপনি যত কাজই করেন, অনাহার থেকে উপবাস থেকে যদি নিজেকে গঠন না করেন তাহলে আপনি একজন পরিপূর্ণ ভালো মানুষ হতে পারবেন না। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম প্রতি যুগেই প্রতি উম্মতের জন্য সিয়াম ফরজ করে রেখেছে। প্রতি মাসে 3 দিন, এটা প্রত্যেক উম্মতের জন্য ফরজ ছিল। মুসা আলাইহিস সালামের যুগের পরবর্তীতে আরো একদিন সংযুক্ত হয়েছে, সেটা হলো আশুরার, সেটা হলো মাসে একটা মাত্র। এই 3, 12, 36 দিন বছরে এটা ফরজ ছিল প্রতি উম্মতের জন্য। আরেকদিন যুক্ত হয়েছিল, সেটা এক মাসে একটি 37 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 37 দিন সিয়াম পালন করেছেন। পূর্ববর্তী উম্মতরা যা করেছে তার উপর ভিত্তি করে প্রতি মাসে 3 দিন, আশুরার একটি। তারপরে যখন এই আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী। কিন্তু পূর্ববর্তীদের নিয়ম এবং কানুনের সাথে, দিনের সাথে, সংখ্যার সাথে কিছু পার্থক্য রয়েছে। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিন। সেই নির্দিষ্ট কয়েকটি দিন আবার কি? পরবর্তী আয়াতে সেটা বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমাদানের মাস, এই মাস যখন উপস্থিত হবে তখন তোমরা সিয়াম পালন করবে। অর্থাৎ রমাদান মাস পুরোটাই সিয়াম পালন করবে। 29 দিন হোক বা 30 দিন, আগের যুগের যে সে বিধানটা ঠিক রয়েছে সিয়ামের, তবে সিয়ামের সংখ্যার পার্থক্য হয়ে গেছে। আগের সংখ্যা বাতিল হয়ে গিয়ে 29 বা 30 দিন ঠিক রয়েছে। আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন আপনারা। এটা হলো কোরআনের তাফসীর, এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর
ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সিয়ামের উদ্দেশ্য হলো কি? তাকওয়া অর্জন, যেটা আমাদের পঞ্চায়েত প্রধান বলে গেছেন। সবাই যদি নিজ নিজ স্থল থেকে যথাযথভাবে কাজগুলো আমরা পালন করি তাহলে সকল কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে তো পালন করতে দেওয়া হবে না। যে অফিসারটা ঘুষ খায় না, যে অফিসারটা সৎ পথে চলতে চায়, বাকি অফিসাররা কি তাকে চেয়ারে বসে থাকতে দিবেন? তাকে ওএসডি করে দিবেন? তাকে যে নির্দেশ দেওয়া আছে সারা দিনে কিংবা সারা মাসে তোমাকে কিন্তু সংগ্রহ করে দিতে হবে আমাকে 50 লাখ টাকা। নিম্নতর অফিসার যদি 50 লাখ টাকা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিতে না পারে, তার চাকরি থাকবে না। ও বেচারা সৎ পথে থাকতে পারছে না। সৎ একজন শিক্ষককে যথাযথভাবে শিক্ষকতা করতে পারে? সৎ একজন বিচারপতিকে টিকে থাকতে পারবে তার চেয়ারে? টিকে থাকতে পারবে না। সমাজটাকে এমন ভাবে উপর থেকে নিচ পর্যন্ত ধ্বংস করা হয়েছে যে ব্যক্তিগতভাবে সৎ থাকার পথও বন্ধ হয়ে গেছে। এখানে সৎ থাকার উপায় নাই। বহু জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য গোটা সমাজ ব্যবস্থাকে সত্য ব্যক্তিগতভাবে থাকার চেষ্টা করতেই হবে। গোটা সমাজ ব্যবস্থাকে সৎ করতে গেলে যে সৎ সাহস, সৎ চিন্তা, সৎ মানসিকতার প্রয়োজন, সেটাও আমাদের মধ্যে দিন দিন সেটাকে তৈরি করতে হবে। এই রমাদান মাসে দুটো যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ। একটা হলো বদরের যুদ্ধ, আর একটা হলো মক্কা বিজয়ের মধ্যে শ্রেষ্ঠতম যুদ্ধ। কেন হয়েছে? যে যুদ্ধবিহীন ভাবে, সশস্ত্র সংগ্রাম ছাড়া, ব্যাপক আন্দোলন ছাড়া বড় বাতিলকে রোখা যায় না। ওরা ওদের শয়তানি করতেই থাকে। মহান বিজয় যেটা রমজান মাসে হয়েছে, মক্কা বিজয়, তাদেরকে পরাজিত করা ছাড়া মক্কার ঘরতে মূর্তি বের করা সম্ভবপর ছিল না। মূর্তি বের করা যাচ্ছিল না। আল্লাহর নবী আগে তোয়াফ করে এসলেন, মূর্তি সহ, মূর্তি ছিল তখনও, তোয়াফ করে এসলেন, উমরাতুল কাজা করে আসলেন। পরে আবার তাকে যোদ্ধা হিসেবে ঢুকতে হয়েছে। যোদ্ধা হিসেবে ঢুকে মূর্তিগুলাকে আবার ভেঙ্গে চৌচির করে কাবার ঘরতে বের করে দিয়ে সেটাকে ইসলামের অনুকূলে নিয়ে আসতে হয়েছে। কাজে এই বিষয়গুলা অনেকগুলা পয়েন্টের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, আজকে এই রমাদানের মতো অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যুবকেরা আঁকতে মসজিদমুখী, ছাত্ররা মসজিদমুখী, মাশাআল্লাহ মসজিদগুলো পরিপূর্ণ। তারা আজকে তারাবিতে যুক্ত হয়েছে। অপরাধ অর্ধেক এমনিতেই বন্ধ হয়ে গেছে। রমাদানের ফজিলতে আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওয়া গুল্লিকাতিশ শায়াতিন, সুফিদাতিশ শায়াতিন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত। আগেই বলা হয়েছে, যখন রমাদানের মাস আসে আল্লাহ আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করেন, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেন, যাতে আপনি নিজ দায়িত্বে ভালো কাজগুলো করতে পারেন। আল্লাহ নিজ দায়িত্বে অর্ধেক পথ আপনার জন্য খুলে দিয়েছেন। শয়তান বন্ধ, রহমতের দরজা খোলা। এরপরেও কি আপনি সৎ পথে চলতে পারবেন না? অন্যান্য মাসে শয়তান সক্রিয় থাকে, আর এই মাসে আল্লাহ শয়তানকে বন্দি করে দিয়ে তারপরে আপনার জন্য রাস্তা খুলে দিয়েছেন। এখন তুমি সৎ পথে চলো। একজন আকাশ থেকে ডাকছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ইয়াতকুম মিনান নার। যারা সৎকর্ম করতে চাও তারা এগিয়ে আসো, আসো সৎ কাজে, আসো ন্যায় কাজে, আসো ভালো কাজে, আসো সুন্দর কাজে, আসো সুন্দর কথায়, আসো সুন্দরের চর্চায়। আর যারা অসৎ পথে চলো তারা বন্ধ করো। আজকে মারামারি করো না, আজকে কাটাকাটি করো না, সৎ পথে বাধা দিও না, আজকে ঘুষ খেও না, আজকে গাড়িগুলা থামায়া চান্দা তুলে তুলে তোমরা জট লাগিয়েও না। এই যে আমাদের পঞ্চায়েত প্রধান বলে গেলেন, দাম বাড়ে, দাম কত ভাবে যে বাড়ে। যেখান থেকে উৎপাদন হয় ওখানে একদল চান্দা ধরে, রাস্তায় আরেক দলে চান্দা ধরে, যাদেরকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আরেক দফা চান্দা ধরে, যেখানে মালটা নামায় সেখানে আরেক দল চান্দা ধরে। তারা কারা? এই দেশের মানুষ।
আমার 50 টাকার মাল 200 টাকা হয়ে যায়। এই যে রমজান এসে এদেরকে কতটা সংশোধন করতে পেরেছে। এরা ইচ্ছা করে দুর্নীতি করে, এদের ঘাড়ের মধ্যে লাঠি না মারলে তারা শুধু হবে না। এই লাঠি না মারবে কে? অধিকাংশ মানুষ দেশে সৎ পথে চলতে চায়, 90% মানুষ ভালো, তারা সৎ পথে চলতে চায়। আপনি কি দেখেছেন একটা ভদ্রলোক দোকানে গন্ডগোল করছে? আপনি কি দেখছেন ট্রেনে টিকিট না কেটে কেউ উঠতেছে? আপনি কি দেখছেন কোনো ভদ্রলোক আরেকজনের টিঙ্গে যায় টিকিট কাটতেছে? না, এদেশের মানুষ ভালো, ভদ্র। 90% মানুষ সুন্দর পথে চলতে চায়, সঠিকভাবে চলতে চায়। সার্বিকভাবে 10% মানুষ মাত্র ভেজাইলা, সে উপর থেকে নিয়ে রাজনৈতিক, ওখানে দেখবেন কিছু মানুষ বিচার বিভাগে, কিছু মানুষ শাসন বিভাগে, কিছু মানুষ সচিবালয়ের, কিছু মানুষ রাস্তার, কিছু মানুষ, ওদের হাতে গোটা দেশটা যেমন করে জানে বন্দী হয়ে যায়। আর তাদেরই ডান্ডার ডরে মানুষগুলা সৎ পথে চলতে ব্যর্থ হয়। না হলে দেখুন, রমাদানের আগে লেবুর দাম হয়ে গেল 80 টাকা হালি, তরমুজ 80 টাকা কেজি, খেজুরের দাম হঠাৎ বাড়তি। বাড়িতে ঘোষণা করে দিলাম এবার আর লেবু খাবো না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, বিবি সবাই একটা স্কুলে শিক্ষকতা করেন, তারপরে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। আমরা বললাম এবার আর লেবু কিনবো না, তরমুজও কিনবো না, খেজুর 3টা-5 টাকা এবার খাবে একটা। পত্রপত্রিকা লেখালেখি হলো, সরকারও কিছুটা তৎপর হলো। পর 2 সপ্তাহের ব্যবধানে এখন তরমুজের দাম কমেছে অনেকটা, লেবুর দামও কমে গেছে। তারপরে খেজুরও ক্রয় সীমানার মধ্যে এসে পড়েছে। দরকার কার? শুধুমাত্র ওয়াজে তো হয় না, ডান্ডাও লাগে। একদিকে কোরআন আর একদিকে সুলতান, একদিকে লাগবে কোরআনের বাণী, আলেমদের বক্তব্য, সাথে সাথে সরকারকে আসতে হবে কোরআন হাদিস এবং আলেমদের পক্ষে। কোরআন বক্তব্য দিয়ে যাবে, সরকার ডান্ডা পিঠে সাইজ করবে, বাজার অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। এভাবে ইসলাম চলে, এভাবে রাষ্ট্রগুলোকে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, রমজান এসেছে কি শেখানোর জন্য? অনেকগুলাই না। সিয়াম মানে হলো বিরত থাকা। ইসলামের সূচনা কিন্তু না দিয়ে, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা দিয়ে। ইল্লাল্লাহ হলো পরে। সিয়াম মানে না, দিনের বেলায় খাবে না, দিনের বেলায় পান করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, চিৎকার পারবে না, গালিগালাজ পারবে না। ইফতার বিক্রির সময় যে চিৎকার, ওটাও না জায়েজ। আপনি নীরবে ইফতার বিক্রি করেন, ওখানে চেঁচামেচি করবেন না। আপনি স্বামী স্ত্রী দিনের বেলায় মিলবেন না, খালি বিরত থাকা, না 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 না। এভাবেই আপনাকে সিয়াম শ্রেষ্ঠতম মানুষে রূপান্তরিত করতে চায়। কেন আপনি যা চান সবই যদি করতে চান, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। একজন আর্মিতে যারা চান্স পায়, আপনারা জানেন যে আর্মিতে কমিশন র্যাঙ্ক যারা পায়, প্রথমেতে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়ে 8-10টা পোস্ট উঠতে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক মাইর খেতে হয়, অনেক ডুবাইতে হয়, অনেক সুবানি খাইতে হয়। তারপরে আস্তে আস্তে একটা একটা র্যাঙ্ক উপরের দিকে ওঠে। আপনি তো জান্নাতে যাওয়ার উপযোগী হবেন, সর্বশ্রেষ্ঠ র্যাঙ্কে উঠে যাবেন। আপনি কয়টা ট্রেনিং দিয়েছেন? আপনি না খাওয়ার ট্রেনিং দেন, মিথ্যা না বলার ট্রেনিং দেন, গীবত না বলার ট্রেনিং দেন, আত্মসংযমের ট্রেনিং দেন, ঠিক মতো সাহারি খাবেন এই ট্রেনিং নেন, আপনি সময় মতো ইফতার করবেন এই ট্রেনিং নেন, আপনি তাহাজ্জুদের ট্রেনিং নেন, কোরআন তেলাওয়াতের ট্রেনিং গ্রহণ করুন। আপনাকে কেউ গালি দিলে বলবেন আমি সিয়াম পালন করেছি, আপনি তোমার সাথে তর্কে লিপ্ত হতে পারবো না, আমি মিথ্যা বলবো না, আমি ভেজাল দেব না, আমি দাম বাড়াবো না। অনেক প্রকারের ট্রেনিং এর পরে তারপরে না আপনি জান্নাতে যাওয়ার যোগ্য হবেন। সিরাত পাড়ি দিয়ে ওপারে যাবেন, জান্নাতের মুখে বসে থাকবেন, জান্নাতে ঢুকতে পারবেন না। তখন ওয়ানাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা, তারপরে আবার পবিত্র করা হবে আপনাকে।
জান্নাতে কিন্তু সরাসরি ঢুকতে পারবেন না। জান্নাতে ঢোকার আগে আবার আল্লাহ কি করবেন, মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ সামান্য একটু থেকে থাকে নতুন করে সেটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে বলবেন এখন তুমি চূড়ান্ত হয়ে জান্নাতে যাওয়ার যোগ্য হয়েছ, এখন ঢোকো। কেন ভাই ভাই সংঘাত হয়েছে, রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছিল, সমস্যা সৃষ্টি করেছিল, ওটুকুনিও জান্নাতে যেতে পারবে না, ওইটুকু সাফ করে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই সিয়ামের মাসে আমাদের কতগুলো বিষয় আছে, দুইটি দিক আমি উদাহরণ দিয়ে পেশ করে যেতে চাই 1 মিনিটের মধ্যে। কিছু কিছু টেস্ট হয়, এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, একটা একটা করে পরীক্ষা চালান। এই যুগে এই বছরে ওই কয়জনকে মার দিব, দেখা গেল আমি টিকে গেলাম, আবার পরের বছর ওই কয়টা আমি নষ্ট করব, দেখা গেল টিকে গেলাম, আবার আরেক সরকার এসে বেশ কিছু বলে হ্যাঁ টিকে গেছি, এবার মাঠে ইফতার মাহফিল বন্ধ করে দেখি দাঁড়ায় থাকতে পারি কিনা, দেখা গেল আমি টিকে গেলাম। তারপরে দেখা যাবে আবার পরীক্ষা চালাবেন, কোরবানির উপরে সামনে দেখবেন একটু হুকুম চালাইতে পারি কিনা। এই আপনাদের কল্যাণের জন্য কোরবানিটা এইভাবে করবেন, সুন্দর একটা পরিষ্কার চমৎকার একটা কৌশলী নির্দেশ আসবে, দেখবে যে টিকে গেলাম। শরীফ শরীফের গল্প দিয়ে এটা টেস্ট চালায় একটু, দেখে যে আমি টিকে যাচ্ছি, বানর থেকে মানুষ সৃষ্টি কিনা এটা সরকারি সিদ্ধান্ত না, চিন্তাবিদরা চিন্তা চালায়, হ্যাঁ টিকে গেলাম। এইভাবে টিকতে টিকতে সাদ্দাম হোসেন নষ্ট করেছিল ইরাক, গাদ্দাফি নষ্ট করেছিল একে, মিশরকে নষ্ট করেছে, আলজেরিয়াকে নষ্ট করেছে, তুর্কিস্তানকে নষ্ট করেছিল। একটা একটা টোকা দেয় আর গন্ডগোল লাগায়, টোকা দেয় আর গন্ডগোল, দেখে টিকে যায়। তারপরে দেশের মুসলিমরা চলে একদিকে, সরকার আর চিন্তাবিদগুলো চলে আরেকদিকে, দেশের মধ্যে চলে মহা অরাজকতার সৃষ্টি হয়। তারপরে সেখান থেকে আর জাতি উদ্ধার পায় না। ফিলিস্তিনে চিন্তা করছেন, নিজের দেশ নিয়ে চিন্তা করেন, সামনে আমরা কোন পর্যায়ে যাচ্ছি। কোনো সরকারকে আমরা দোষ দিতে চাই না, আমরা দোষ দেব সার্বিক পরিবেশটাকে। আমরা দৃষ্টি আকর্ষণ করে গেলাম, একটা একটা টোকা দিতে 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 সারা মুসলিম বিশ্ব যে চূড়ান্ত অধঃপতনের মধ্যে গেছে, আমরা একটা একটা টোকা খাইতে খাইতে আস্তে আস্তে মনে হয় এগিয়ে চলেছি সেই অন্ধকার কূপের দিকে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ প্রধান আলোচকের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। আজকের ইফতারের সময় 6:13, ইনশাল্লাহ আমরা যত সময় ইফতার করব। এবারে আমরা শেষ পর্বে চলে এসেছি। এবারে আপনাদের সম্মুখে সমাপনী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস জামাত ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি উসওয়াতুল হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল, পুরাতন ঢাকার কীর্তি সন্তান, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছেন, শায়েখ হাফিজ আব্দুস সামাদ মেদানী হাফিজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও আহলে হাদিস ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, আমরা এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ব্যক্তি মণ্ডলী ভাইয়েরা, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে একটা সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের একটা অনুষ্ঠান করতে দিয়েছেন এবং আমরা যাদেরকে আজকে ইনভাইট করেছি আলহামদুলিল্লাহ সবাই আসছেন। এবং শেষে আমাদের শহীদুল হক মোল্লা ভাই উনি আসেন, ব্যস্ততা লোক, এব্রিজি সভাপতি, আমার ভাতিজা কাউসার আহমেদ ফাহিম এব্রিজি, আর আপনার ডাইরেক্টর আমার শুদ্ধ ভাই আলহাজ আব্দুল হালিম সাহেব, সবাই আলহামদুলিল্লাহ সবাই আসেন। এবং আমি আরও খুশি হয়েছি যে আজকে আমরা সবচেয়ে যাকে পেয়েছি প্রবীণ আলেম এবং আমার শ্রদ্ধা ওস্তাদ আহলে হাদিস তাবলীগ ইসলামের সম্মানিত সুযোগ্য আমির জনাব শামসুদ্দিন সিলেটি সাহেব, উনি এই বৃদ্ধ বয়সে অসুস্থ হওয়ার পর তারপর উনি আমাদের আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে তিনি রওনা করেছেন। এই জন্য তাকে
জাকের সহ এবং আমার সদ্য বড় ভাই এবং মেজো ভাই মহিউদ্দিন আহমদ, উনি অসুস্থ। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ করে দেন এবং দিনে খেদমত করা তৌফিক দান করুন। যেহেতু সময় শেষ পর্যায়ে আমি আলোচনা করে চালিয়ে যাব, আপনারা ইফতার হলে ইফতার শুরু করবেন, যদি সময় শর্ট। আমার কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদেরকে জানা প্রয়োজন। অ্যাকচুয়ালি প্রতি বছর আমরা ইফতার করে আপনাদের সহযোগিতা নিই, যারা বিশেষভাবে আজকে ইফতার বিষয়ের আমাদের প্রায় 500 বেশি আমাদের আজকে আয়োজক। আলহামদুলিল্লাহ সবাই আসছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষভাবে যারা এই ইফতার মাহফিল করতে যে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বংশাল মালিবাগ বেলালা মসজিদের সম্মানিত কমিটিবৃন্দকে, জনাব নুরুল ইসলাম সাহেবকে, যে উনি মেহরবানি করে উনি সুযোগ করে দিয়েছেন, এবং কমিটির অনেক সদস্যবৃন্দ আছেন। আফতাব ভাই আসার কথা ছিল, উনি অসুস্থ, আমরা দোয়া করছি। আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, এবং প্রতি বছর যেন আমরা করতে পারি। তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই দিনে কাজ করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে এবং নেক কাজে সহযোগিতা করো। আমরা মেহরবানি কেউ কথা বলবো না, আওয়াজ করব না, আমরা একটু কথা শ্রবণ করে আমাদের আলোচনা শেষ করব। আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করব, গত বছর করেছিলাম আমরা উসওয়াতুন হাসানা মাদ্রাসা প্রায় 12 বছর আগে প্রতিষ্ঠা করেছিলাম। তা আমরা বিশেষভাবে ভাড়া বাসাতে অবস্থান করছি। তা আমাদের এই বছর নেওয়া শেষ। তা আমাদের জরুরিভাবে একটা আমরা বাড়ি খুঁজছি এবং বিল্ডিং খুঁজছি। বিশেষভাবে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া কবুল হয়, আপনারা অন্তস্থ দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা সুন্দর একটা জায়গা অথবা একটা বিল্ডিং, যারা আছেন যদি তারাও আমাদের সহযোগিতা করতে পারেন, যদি কারো দিতে চান আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা সাদকা জারিয়া হিসাবে যেন একটা মাদ্রাসা আমাদের করা তৌফিক দান করুন। এই জন্য আমি সবার উদাত্ত আহ্বান করছি, কারণ একার পক্ষে সম্ভব হবে না। আপনারা সবাই যদি সহযোগিতা করেন একটা মাদ্রাসা করার জন্য, আমাদের প্ল্যান প্রাথমিকভাবে 3 কোটি টাকা একটা বাড়ি, আমরা দেখেছি অনেকগুলো বাড়ি, 3 কোটির নিচে কোনো বাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা একটা ওই টিপু সুলতানের একটা বাড়ি গিয়েছিলাম, সালিম এসেছেন, সেটা 6 কোটি চাচ্ছে, আলহামদুলিল্লাহ বাড়িটা ভালো। তা অর্থের জন্য আমরা করতে পারছি না। তাই জন্য আমি অনুরোধ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটা সুন্দর সাদকা জারিয়া হিসাবে আন্তর্জাতিক মানে যেন প্রতিষ্ঠান করতে পারে সে তৌফিক দান করুন। এবং আমি যে কোরআন আয়াতটা তেলাওয়াত করছি, আমি এই বলে শেষ করছি। আয়াত পরে আজান হয়ে গেলে আপনারা ইফতার শুরু করবেন। আল্লাহ যারা আজান শুরু হয়ে গেলে আপনারা শুরু করবেন, তাড়াহুড়া প্রয়োজন নেই। আপনারা বিসমিল্লাহ করে আপনারা আজান শুরু করেন। আমি 2 মিনিটে বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে এবং যারা সালাত আদায় করবে এবং ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে অর্থ দিয়েছি সে অর্থ ব্যয় করবে। অর্থ কিন্তু আপনার আমার না, কিন্তু অর্থের মালিক কে বলেন দেখি? আল্লাহ বলছে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদের যে অর্থ সে অর্থ ব্যয় করবে, প্রকাশ্য এবং গোপন। সে অর্থ যদি তোমরা ব্যয় করো তোমাদের এই ব্যবসা লস হবে না, বৃথা হবে না, বরঞ্চ লাভ হবে। লিইউফিয়াহুম উজুরাহুম, তোমরা যা দান করেছো আমি তোমাদের দানে প্রতিফল দেব। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, বরঞ্চ আমি আরও বৃদ্ধি করে দেবো। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, এই মাস হচ্ছে দানের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অকুদ্র দান করেছিলেন, এবং হাদিসে পরিবার ভাষা হচ্ছে ওয়া কানা আজওয়াদু মিন রিহিল মুরসালা, তিনি এই প্রচণ্ড ঝড়ের যেভাবে প্রবাহিত তিনি দান করেছেন। এই জন্য রমজান মাসে একটি সওয়াব করলে 700 থেকে 7 লক্ষ গুণ বৃদ্ধি করে যায়। এই জন্য আপনারা এই উসওয়াতুন হাসানা মাদ্রাসার জন্য আর্থিকভাবে একটা ফান্ড কালেকশন করবেন, আপনাদের প্রতিষ্ঠানগুলো খুলবেন। এবং আমি এই মসজিদে আমাদের একটা উপরে মাদ্রাসা রয়েছে, জাকাত ফান্ড রয়েছে এবং নৌ মসজিদ, এখানে সহযোগিতা করবেন, সহযোগিতার উদ্যস্তভাবে করবেন। আর একটাই অনুরোধ করব, আমাদের এই আলাদিস ভিতরে অনেকগুলো সংগঠন আছেন, তার মধ্যে আমরা একটা সংগঠন জমিয়তে আহলে হাদিস আছেন, তাবলীগ ইসলাম আছেন। আমি মনে করি
সংগঠন বেশি হওয়া এটা কোনো খারাপের দোষ নেই, বরঞ্চ আজকে দেখুন সংগঠন হওয়াতে আজকে কম্পিটিশন হচ্ছে, আলহামদুলিল্লাহ সুযোগ হচ্ছেন। এই জন্য আমি মনে করছি খুলুসের সাথে আল্লাহকে ভয় করে, যে নুসলাম ভাই বলেছেন আমরা যেন যার যার নিয়ে থাকেন, আমাদের উদ্দেশ্য একটি যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য সংগঠন হচ্ছে একটা দাওয়াতি কাজ। সংগঠন যদি অধিক মাত্রা হয় কোনো কাজ, কিন্তু আপনার আমার অন্তরকে খুলুসে থাকতে হবে, তাকে অর্জন ভেবে করতে হবে। আমরা যেন কারো হিংসা বিদ্বেষ না করি, কাদা ছুঁড়ে না করে, মনকে প্রশস্ত করে আল্লাহর পথে যদি আমরা দাওয়াতি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতি কাজগুলো কবুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজ করার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ যেন আমরা যারা যেভাবে কাজ করছেন, আমরা যেন সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি যেন আন্তরিকতার সাথে যেন আমরা কাজ করতে পারি। আমরা যেন কোনো ছোট বড় ভেদাভেদ না করে, আমরা যেন কারোর প্রতি তাচ্ছল্য তুচ্ছ না করে আমরা সবাইকে স্মরণ করব। কারণ কার আমল কবুল হয় আপনি বলতে পারবেন না। যারা বড় সংকলন করছেন কার হয়, এই জন্য করে যাবেন, কিন্তু খুলুসে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকে অর্জন করতে হবে। কিন্তু দুনিয়ার জন্য কারো পদের জন্য করেন, তাই সেলে কিন্তু সেটা আরও আপনার জন্য বুমেরাং হবে, এটা জাহান্নামের কারণ হবে। এই জন্য আমরা যে কোনো কাজ করবো ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আবার আপনাদের অবশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা কষ্ট করে অনেকে আসেন, দূর দূরান্ত থেকে আসছেন। আমরা আপনাদের অন্তঃস্থল থেকে আল্লাহকে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের এই আশাকে যেন জান্নাতে পথকে সহজ করে দেন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে যেন আমরা যেন নেককার হতে পারি, আর আমরা যেন সে আল্লাহকে দোয়া করতে পারি, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আল্লাহ, আমার মৃত্যু যেন, আমার শেষ আমল যেন নেক হয়। আল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ আমল ভালো শেষ হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। প্রতি বছরের মতন এই বছর আসছেন এবং ইনশাল্লাহ আমরা প্রতি বছর চেষ্টা করব যে করার জন্য। আপনারা এইভাবে যেভাবে সহযোগিতা করেছেন আগামী সহযোগিতা করবেন। আর বিশেষভাবে বাংলাদেশে আলিজ জামাত ছাত্র সমাজের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন, বিভিন্ন ফান্ড দিবেন, যাকাত ফান্ড, এককালীন ফান্ড দিবেন, যাতে করে তারা দিনে কাজ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের আমির জামাত অধ্যক্ষ আব্দুল সামাদ সালিবে অসুস্থ আছেন, তার জন্য দোয়া করছি। আমার বড় মেজো ভাই মহিউদ্দিন আহমদ অসুস্থ আছেন। আমার উপবিষ্ট আব্দুল হালিম সাহেব উনিও অসুস্থ এবং বেশিরভাগ উনি মাদ্রাসা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। আল্লাহ যেন